হ্যালো গাইস, আজকে সকালে কবুতর ছেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বের করে দিয়েছি। এই যে আরে বেটা সর, এই যে আমাদের সিরাজি কবুতরের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুস্থ আছে। এই গরমে কবুতরের বাচ্চা বাঁচানোটা অনেক বেশি টফ হয়ে যাচ্ছে। সো আমাদের দুইটা বাচ্চা মারা গিয়েছিল। সো দেখা যাক, এখানে এই জোড়াটা কিন্তু ডিম দিবে আমাদের। ফেসওয়ারিটা দেখেন, এই বেটা স্যার টিকতে দিচ্ছে না বাচ্চাটিকে। আমি চেষ্টা করতেছি এখানে সে বাচ্চাটা একটু হাঁটবে, চলাফেরা করবে, বাতাস লাগবে। সো এগুলো শিখবে আস্তে আস্তে। সো বের করে দিলাম। সো আমাদের ফ্যাশনের কবুতর তো ডিম দিয়েছে, এখন সেকেন্ড ডিমটা দিবে। আর এগুলো পরিষ্কার করতে হবে, ওদের বাসাটা সুন্দর করে তৈরি করে দিতে হবে। শ্যাট ঝামেলা হয়ে গেল। আরে ফাজেল, তুই বাসা চেনাস না বেটা? এটার বাসা হচ্ছে গাইছে এটা, এখানে এসে ঝগড়া লেগে গেছে। ভাগ্যিস আমি থাকা অবস্থায় ঝগড়াটা লাগলো, না হলে তো ডিম ভেঙে গেল। অবস্থা খারাপ এখানে। হ্যাঁ, নতুন কবুতর বেশি ঝামেলা হয়ে যায়, মানে তারা বাসা চিনতে একটু দ্বিধায় থাকে। এইটার বাসা হচ্ছে ওই কর্নারে, ঠিক আছে? এখানে সে এখানে ঢুকে গেছে, এখানে এটার ডিম নিয়ে বসে আছে। সো এটা এসে এখন মারতে শুরু করে দিয়েছে। নতুন কবুতর ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ এগুলা তো দেখতে পাচ্ছেন সব বাসা একই, তারপর কোলামেলা ঢুকে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে নতুন কবুতর। এগুলো আস্তে আস্তে এমনি অভ্যস্ত হয়ে যায় জিনিসটা। আচ্ছা যাই হোক, দেখা যাক। ভাগ্যিস আমি দেখছি ভাই, না হলে তো ঝামেলা করে দিত। ওই যে দেখেন এখন গেছে ফাজিল। এই আমাদের ফেসওয়ারি কবুতরগুলা কিন্তু ওইখানে গিয়ে, ওইখানে যে একটা ডিম দেখেছেন, আরেকটা ডিম কিন্তু নষ্ট করে ফেলছে, ভেঙে ফেলছে। ফেসওয়ারি কবুতরগুলা যখন নতুন আনছি তখন ওইখানে গিয়ে ওদের একটা ডিম ভেঙে দিছে, ঠিক আছে? ওদের একটা ডিম ভেঙে গেছে, আরেকটা ডিম এখন আছে। মানে অবস্থা খারাপ। ওইগুলোর ভিডিও দিয়েছিলাম আমি আপনাদেরকে, ট্যাপ লাগিয়ে দিয়েছিলাম, ট্যাপ দিয়েও হয় নাই, ওইটা নষ্ট হয়ে গেছে ভিতরে, সে কারণে ফেলে দিতে হয়েছে। আরেকটা ডিম আছে, ওইটা থেকে বাচ্চা বের হবে কি না হবে ওইটা দেখা যাক। তারপর আমাদের কবুতরগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাটা আলহামদুলিল্লাহ হাঁটতেছে, কিন্তু ওই বাচ্চাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে কবুতরগুলা। বোম্বাইটা দেখেন, এখন বোম্বাইটা লাগছে কিছুক্ষণ, এই আবার এই শুরু করে দিচ্ছে, দেখছেন? এটাও লাগে। এটা কিন্তু সিঙ্গেল আছে আমাদের, নটটা অনেক সুন্দর মাশাআল্লাহ, গিরিবাজ। আমি চেয়েছিলাম এটার সাথে জোড়া দেওয়ার জন্য, এটা কিন্তু ওই আমাদের বোম্বাইয়ের সাথে জোড়া লেগে গেছে। আচ্ছা যাই হোক, দেখা যাক কি হয়। এই বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ, হাঁটা চলা করতেছে, কিন্তু ডিস্টার্ব। এই আস্তে 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 আস্তে। আহা, বাচ্চাটিকে এখানে কেউ টিকতে দিচ্ছে না। ওকে, রেখে দিচ্ছি আবার। ওয়েট এ মিনিট। ওকে, আমাদের ফেসওয়ার কিন্তু সেকেন্ড ডিমটা দিবে। সো আজকে আমি বাসাটা তৈরি করে দিচ্ছি ভালো করে। হোয়াইট। ওকে, ও গাইস, এই যে দেখেন সেকেন্ড ডিম তো দিয়ে দিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে মাত্র দিয়েছে, একদম টাটকা দেখা যাচ্ছে। ওকে, আমি তাদেরকে বাসাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। ওয়াইট এ মিনিট, এদের কিন্তু অনেক বেশি গরম লাগতেছে। আচ্ছা ওয়াইট, আমি আগে বের করে দিই। ওই আর নটটা তো এক হাতে ধরা যায় না, গাইস এটাকে। ওকে, মাদিটা বের করে দিই। বিসমিল্লাহ। ওকে বেবি, তুমি চলে যাও। ওকে গাইস, দেখেন মাত্র দিয়েছে ডিমটা, মাশাআল্লাহ। ডিমের সাইজ যদি বলি আমি আপনাদেরকে, অনেক বড় বড় সাইজের ডিম কিন্তু মাশাআল্লাহ। এই যে দেখেন কত বড় বড় সাইজ, দেখেছেন? আমাদের এখানে আরো কবুতর ডিম দিয়েছে, আমি ওগুলার সাথে আপনি দেখাই আপনাদেরকে। ওহো গাইস, এদিকে বাচ্চা বের করে ফেলছে। আজকে সকালেই তো দেখাইলাম আমি আপনাদেরকে যে ডিমটা। ওয়াও মাশাআল্লাহ, মানে এগুলার ডেট আমার মনে নাই তো। দেখেন আমি ডিমটা এখন এগুলোর সাথে কম্পেয়ার করে দেখাচ্ছিলাম, দেখানোর জন্য। এদিকে নাইস মাশাআল্লাহ, এই যে দেখেন কত হার্ট এগুলা। ওকে, স্প্রে করে দিলাম চারিদিকে। এই মাদিটা চলে আসতে চাচ্ছে। ওকে গাইস, দেখেন কত সুন্দর করে দিলাম মাশাআল্লাহ।
ওকে, ডিমগুলো রেখে দিলাম। ডিমগুলো আপনারা বুঝে নেন কত বড় বড় সাইজ, মাশাআল্লাহ। সো ওরে বাবা, খাবার খাওয়াচ্ছে, ওয়াও ওয়াও ওয়াও। গাইস, এই সময় যে খাবারটা খাওয়াচ্ছে তারা কিন্তু মিল্ক খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে এই সময়ে যে খাবারটা খাওয়ায় তারা। ওকে ওকে ওকে, ওই দেখেন কি হলো ওইদিকে। আরে বেটা, তোর বাসাইটা না মানে কি হচ্ছে এগুলা দেখেছেন? আমি এখনই গিয়ে এইটা ঠিক করে দিলাম, এইখানে ফেসওয়ারিটা আসার আগে ওইটা গিয়ে বসে গেছে। এইটা বাসাটা চিনতেছে না আর কি। আচ্ছা যাই হোক, মাশাল্লাহ, কোনো সমস্যা যাতে হয়ে না যায় আর কি। আজব। ওকে, তুমি বসে যাও ডিমগুলা নিয়ে। সো গাইস, দেখেছেন কি হাস্যকর ঘটনাটা ঘটে গেল হঠাৎ করে। যাই হোক, আর আরেকটা জিনিস আমি বেশি সারপ্রাইজ হয়ে গেলাম যে আমি সকালেও দেখাইছি আপনাদেরকে ডিমটা, এখন বিকালে আমি আপনাদেরকে ফেসওয়ারের ডিমের সাথে কম্পেয়ার করে দেখানোর জন্য দেখতেছিলাম যে এখানে বাচ্চা বের হয়ে গেছে। ওটা দেখে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আসলে ওদের ডিম কখন দিয়েছে ওটার ডেট আমার কাছে নাই, সে কারণে বাচ্চা কখন বের করবো এটা আমার জানা ছিল না। হঠাৎ করে দেখে এখন সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, নাইস। আর একটা বেশি টেনশন লাগতেছে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কবুতরগুলা এই গরমের মধ্যে ডিম দিচ্ছে। ডিম দেওয়ার ফলে যদি দুর্বল হয়ে যায়, ওইটাকে বাঁচানো আর পসিবল তেমন একটা হবে না। এই গরমের মধ্যে এমনিতে কবুতর দুর্বল হয়ে মারা যাচ্ছে, ওইখানে ডিম দেওয়ার ফলে কবুতর দুর্বল হয়ে যদি কিছু সমস্যা হয়ে যায় গাইস, সেক্ষেত্রে বাঁচানোটা একদমই পসিবল হবে না। সো আপনারা অবশ্যই কবুতরকে এই সময়ে ডিম বাচ্চা না করালেই অনেক বেশি ভালো হবে। আমার হাতে কন্ট্রোল নাই, আমার সকল কবুতর এখনও এলোমেলো আছে, সে কারণে এক এক কবুতর এক এক দিকে ডিম দিয়ে ওর প্ল্যানিং নিচ্ছে এবং ডিম দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমার কন্ট্রোল নাই, আমার কবুতর সবগুলো কিন্তু এখনও এলোমেলো আছে। আমি নতুন কবুতর আনতেছি, এগুলা এরকম হয়ে যাচ্ছে আর কি। সো আমার সকল কবুতর যখন ফার্মটা ফিল আপ হবে, কবুতর সবগুলো হবে, তখনই কিন্তু আমার কন্ট্রোলে চলে আসবে সকল জোড়া। আমি নিজ দায়িত্বে কিন্তু আমি যখন ইচ্ছা ব্রিডিংয়ে নামাবো, কবুতরগুলা ব্রিডিং করাবো, তারপর পোস্টারিংও করাবো, বিভিন্ন কিছুতে আমি আমার নিজের দায়িত্বে নিয়ে আসবো কবুতরগুলাকে। সো আপনারা যদি চান কবুতরকে এই সময়ে আপনার কবুতর ভালো রাখার জন্য কবুতরকে ব্রিডিংটা না করাবেন, ডিম বাচ্চাটা না করাবেন আর কি। সো ওটা অনেক বেশি ভালো হবে, এই গরমে সমস্যা হয়ে যাচ্ছে।